তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো এটা চলে এসেছি একটা নবমীর ব্লগ নিয়ে। তো এত লেট হলো ভিডিওটা ছাড়তে, কেউ মাইন্ড করো না। তো সবাইকে তার জন্য সরি। আসলে ভিডিওটা এডিট করার জন্য এতটা লেট হয়ে গেল। আমি ভাবছিলাম ওদিনই ছেড়ে দেবো, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম সারাদিন ঘুরে। তো আমরা আজ যাচ্ছি, একটা বুনু আমাকে অনেক দিন ধরে বলছিল যে দিদি চলো দেখা করি, দিদি দেখা করি। তো কোচবিহারে তেমন কেউ আমার নেই, তার জন্য আমি বললাম চলো গিয়ে একবার দেখাই করি। অনেক দিন ধরেও বলছেও। তারপরে ও আমাকে নিতে এসেছিলো আমাদের বাড়িতে, তো আমি গিয়েছিলাম ওর সাথে ওদের বাড়িতে। মানে ওদের বাড়িতে বলতে আমরা ঘুরতেই গিয়েছিলাম, পরে আসার সময় ওদের বাড়িতে আমি ঢুকেছি। তো এখানে কোচবিহার মানে ওদের বাড়ির পাশেই একটা মানে মণ্ডপ করেছে, এটাও বেশ ভালোই হয়েছে। ঠাকুরটা বেশ সুন্দর। এখানকার মানে থিমটা জানি না কী করেছে, পাঞ্জাবের কিছু একটা করেছে হবে হয়তো, বা তোমরা যে যে গিয়েছো যে যে জানো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো এখানকার ঠাকুরটা দেখে আমরা ফট করে বেরিয়ে গেলাম টোটোর উদ্দেশ্যে। এখন যাব আমরা মদনমোহন বাড়ি। ওখানে গিয়ে কিছু ফটো তুলবো। তো এখানে ও বললো দাও দিদি আমি একটা ভিডিও করি। না করো। তারপর ও একটা ভিডিও করে নিল এমন করে। আর সোনা বাবা দেখো সেই মজা পাচ্ছে। ও আসলে ও বেরায় না, ও বেরোলে পরে আর কি মানে খুশিতে আত্মহারা হয়ে যায়, এদিক ওদিক তাকাতে থাকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মদনমোহন বাড়ির সামনেই যে একটা সাগর দিঘি না কি বলে জানি না, তোমরা কমেন্টসে জানাবা যে যে জানো। তো ওখানে চলে আসলাম, ওখানে টিকিট কেটে ওখানে ঢুকে পড়লাম। তো আজকে মানে 20 টাকা করে টিকিট নিয়েছে, আগে হয়তো বা 10 টাকা করে নিত, ওখানে 20 টাকা করে নিয়েছে। তারপরে ঢুকে অনেক ভিডিও ফটো তুললাম। তারপরে এখানে এমন একটা জিনিস দেখতে পেলাম, মাছ একদম কিলবিল করছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। তবে এখানে কিছু ফটো ভিডিও তুলে আমরা চলে গেলাম মানে মদনমোহন বাড়িতে যে মন্দিরটা আছে, ওই মদনমোহন বাড়ির ভেতরে ঢুকলাম আমরা। এখানে আবার কিছু মানে প্রথমে আগে জুতোটা খুলে নিয়েছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মন্দিরে ঢোকার আগে, এটা তো খুলতেই হবে না। তো সোনা বাবারটা খুলিনি। কেউ আবার বললো না কমেন্টসে সোনা বাবার জুতোটা তো খুলতে পারতে, অবশ্য ছোটো তো হাঁটে না, ওটা শখে একটা জুতো পরিয়েছি, ওরকম তো পারেও না হাঁটতে। জাস্ট এখানে একবার ট্রাই করাচ্ছিলাম, বাবা শোনা একটু হাঁটো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে ও হাঁটছিলো, বাট করে কোলে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা মানে ওখানে মন্দিরে ফটো তুলে প্রণাম টনাম করে চলে আসলাম মিতালিতে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা এখানে চলে আসার পর ফট করে আমরা মিতালির ভিতরে ঢুকে গেলাম। ভিতরে তো জায়গা ছিল না, তো আমরা বাইরে এই সাইডটাতে বসেছিলাম, কোনো ব্যাপার ছিল না, ওরকম তো কোনো ব্যাপার নেই। তারপর এখানে বসে ও এখানে একটা ভিডিও করছিল, তো আমি এখানে একটা দাদাকে বললাম একটা বাটি বা একটা কিছু কাচের কিছু হবে যাতে জল খাওয়ানো যায়। তবে এখানে একটা বাটি দিল, আমি সোনা পাপার জন্য ঝিনুক নিয়ে গেছিলাম, তোকে ওখানে বাটিটা দিয়ে আমি জল খাইয়ে দিলাম। অনেকক্ষণ ধরে জল খাচ্ছিল না, জল খাইয়ে দিলাম। তারপরে আমি ওখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আরও নিয়েছিল শাহি পনির, আর হলো পোলাও নিয়েছিল। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ওর বাড়ির উদ্দেশ্যে, মানে ওই বোনটার বাড়ির উদ্দেশ্যে। তো আমি ওই বোনটার নাম হচ্ছে কোয়েল। তো আমি বেরিয়ে গেলাম কোয়েলের বাড়ির উদ্দেশ্যে। তো এখন কোয়েলদের বাড়িতে গিয়ে এই রাস্তার মধ্যে এত সুন্দর লাইট, মানে কোয়েলদের বাড়িতে যেতে এত সুন্দর সুন্দর লাইট রাস্তাতে। কোচবিহারে তো একটু লাইটিংটা ভালোই হয়, বেশ আমার শিলিগুড়ি ফিল হচ্ছিলো। তো ওখানে ওদের বাড়িতে আসার একটাই কারণ সোনা পাপাকে খাওয়ানোর। তো এখানে সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেল কিছুক্ষণ বসে। তো আমার হাজব্যান্ড আমাকে নিতে এসেছিলো, তো আমি হাজব্যান্ডের সাথে চলে গেলাম। তো এখানে বলছিলাম, ও আমাকে এদিকে আগিয়ে দিচ্ছিলো, ওকে এখানে বলছিলাম যে যাচ্ছে গা, আবার অন্য কোনো দিন দেখা হবে। তো এখানে তোমাদের দাদা ভাই এত ভাট বকছিল, আমি বলছিলাম ওকে এইটা সেটা যে ঘুরতে নিয়ে যাস নি, এই যাস নি। তো এখানে ও ভাট বকছিল, তো ওটা আমি শোনাতে পারলাম না, ওটা আমি অফ করে দিয়েছি, তো জন্য শোনাতে পারলাম না। তো এখানে এই মন্দিরটা বেশ ভালো হয়েছিল। তো এটা বাড়ি যাওয়ার পথে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।